আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকে আমি আপনাদের সাথে আমার পুরো দিনের একটা রুটিন শেয়ার করতে চলেছি। আশা করি বরাবরের মতো এই ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার সকালটাই শুরু হয় একদম ঘর গোছানো দিয়ে, বিছানা পরিষ্কার, একটু ঘরের অন্যান্য আসবাবপত্র পরিষ্কার, আর রান্না শুরু করার আগে অবশ্যই চুলা পরিষ্কার দিয়ে আমার রান্নাটা শুরু হয়। একটু ধৈর্য ধরে ছোট ছোট কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি। এতে করে ঘরটা যেমন সুন্দর লাগে, তেমনি কিন্তু মনেও একটা প্রশান্তি আসে। আর প্রতিটা ঘরে গৃহিণীদের মনের প্রশান্তিটাই বড় বিষয়। কারণ নিজে যদি ভালো থাকা যায় তাহলে কিন্তু পরিবারের অন্য সদস্যদেরকেও ভালো রাখা যায়। অফ ক্যামেরায় আজকের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি আমরা। এখন দুপুরের জন্য রান্না বসিয়েছি। আজকে রিসলিয়ার পাপাও বাসায় আছে, তো রান্নাটা এই জন্য একটু আগে আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে সামনে তো রমজান চলেই এসেছে, আর খুব বেশি দিন বাকি নেই। তো ফ্রিজের যে বেহাল দশা, তাই হেল্পিং হ্যান্ড খালাকে বলেছিলাম ফ্রিজের উপরের অংশের যে বরফ ওইগুলোকে ক্লিন করে দিতে। তো উনি কিন্তু খুব সুন্দর করে এটা ক্লিন করে দিয়েছে। আর ফ্রিজের যে নিচের পার্টটা ওটা আমি নেক্সট দিন ক্লিন করে নিব। রান্নার মাঝেই কিন্তু একটু বুদ্ধি করে আমার যে জামা কাপড়গুলো আছে ওইগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। এভাবে কিন্তু আমার রান্না আর কাপড় চোপড় ধোয়া একই সাথে চলতে থাকে। এদিকে সব কাজের ফাঁকে মাংস কষানোটাও হয়ে গিয়েছে। রিসলিয়ার পাপা এখানে কষানো মাংস নিয়ে গেল। আর আজকের মাংস রান্নায় আমি কয়েকটা আলু আর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। গতকালকে আমার একটা সুন্দর পার্সেল এসেছিল, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর বরাবরের মতো সার্বিক সহযোগিতায় আজকে আমার সাথে আমার মেয়ে রিসলিয়া আছে। তো এই কথাটা ভয়েস ওভারে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ একা একা হেসেছি, কিন্তু হাসিটুকু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সে যাই হোক, এখন আপনাদেরকে আনপ্যাক করে দেখাচ্ছি যে কি কি কিনলাম। আমার হাতে যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে একটা এগ হোল্ডার। আর রিসলিয়া এখন আমাকে যে দুইটা জিনিস দিল, একটা হচ্ছে স্ট্রবেরি শেপ আর আরেকটা হচ্ছে গ্রেপ শেপ। আর এই দুইটাই হচ্ছে সিলিকন ম্যাট। তো রিসলিয়ার তো এই চিকেনটা খুবই পছন্দ হয়েছে। তো ওর সাথে আমি একটু এই চিকেনটা নিয়ে মজা করছিলাম। তো সে যাই হোক, সব কিছু কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। আর এই সব কিছুই কিন্তু চায়না থেকে আসা প্রোডাক্ট, খুবই সুন্দর আর নিখুঁত করে কাজ করা। তো এটা যখন অনলাইনে প্রথম আমি দেখি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এগ হোল্ডারে একটু এগ রেখে দেখছি যে কেমন লাগে দেখতে। আপনাদের কাছে আমার এই এগ হোল্ডার আর সিলিকন ম্যাটগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে আমি কিন্তু আমার রান্নাটাও স্টপ করিনি, রান্নার মতো চলছে। আর এদিকে আমি আপনাদের পার্সেল আনপ্যাকিং করে দেখালাম। তো সব কিছু কিন্তু এভাবে আমি ব্যালেন্স করে করার চেষ্টা করি। মাংসের ভিতরে আমার রসুনটা দেখতে এমন লাগছে। আর এই চুলাতে আমি কুমড়ো শাক বসিয়ে দিয়েছি। তো এইগুলোই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়ার মেনু। এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি গতকাল রাতেই আলু সিদ্ধ করে এতে সব কিছু মিশিয়ে রেখেছিলাম। আজকে রিসলিয়াকে কথা দিয়েছিলাম যে তোমাকে বিকালের নাস্তা এমনভাবে বানিয়ে দিব যাতে তোমার ফিল হয় যে তুমি রেস্টুরেন্টে বসে খাচ্ছ। তো যেই কথা সেই কাজ। এক চুলাতে ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দিয়েছি, আর অন্য চুলাতে আমি নুডলস রান্না করে নিব। সারাদিন বিভিন্ন রকমের কাজ করার পরে সন্ধ্যায় নাস্তা বানাতে কিন্তু একটু ধৈর্যেরও দরকার আছে। কিন্তু এভাবে যদি একটু বুদ্ধি করে বাচ্চাদেরকে বাইরের খাবারের আসক্তি থেকে মুক্ত রাখা যায় তাহলে মন্দ কি।
তো এইখানে নুডলস বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু আমার যে ডেইলি ভ্লগগুলো আছে অথবা আমার যে শপিং ব্লগগুলো আছে সেসব কিছুতে এমন কিছু রাখার চেষ্টা করি যাতে মানুষের উপকার হয়। যেমন যখন আমি শপিং ব্লগগুলো আপলোড করি তখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কোন জিনিসগুলো কোন দামে পাওয়া যাচ্ছে, বর্তমানে কি ট্রেন্ডি জিনিসপত্র চলছে। আবার যখন ডেইলি ভ্লগগুলো শেয়ার করি তখন তার ভিতরে এমন কিছু রাখার চেষ্টা করি যাতে আমার দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারে। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব কিন্তু আমার মামুনি দেখে থাকে। একদিন আমার মামুনি অর্থাৎ মা কথায় কথায় বলছিল যে তুমি এমন কিছু করবে যে হচ্ছে অন্য মানুষের উপকারে আসে। তো কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছিল, আর আমি কিন্তু ওই মাইন্ডসেট নিয়েই কাজ করি। আর আমার ইউটিউব জার্নিতে আমার সবচেয়ে বড় যে শুভাকাঙ্ক্ষী সে হচ্ছে আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ, আমার আশেপাশে অসংখ্য শুভাকাঙ্ক্ষীর কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করার শক্তি পাই। তো কথায় কথায় কিন্তু অনেক কথা বলে ফেললাম। এখানে আমি একটা ডোনাট শেপের যেটা দেখালাম ওটা কিন্তু আমি গত ভ্লগে দেখিয়েছি যে আমি কিভাবে ফ্রোজেন করে রাখি। তো এইসব খাবারের সাথে এই ডোনাট শেপের যে চিকেনটা এটাও আমি ভেজে নিয়েছি। এত কষ্ট করে সব কিছু করা কিন্তু আমার রিসলিয়াকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। ওকে এখানে খাবার খেতে দিয়েছি, যদিও ও সব খেতে পারবে না, তারপরেও প্লেটটা একটু ভরা ভরা রাখার চেষ্টা করেছি। আর ওর পছন্দের কার্টুন এখানে অন করে দিয়েছি। আসলে ধৈর্য আর বুদ্ধি ছাড়া কিন্তু সংসার জীবন চালিয়ে নেওয়া অনেক কষ্টের, সেটা আমি আস্তে আস্তে সংসার করতে করতে শিখেছি। আর এই জিনিসটা যে শুধু আমি একা ফিল করতে পেরেছি এরকম কিন্তু বিষয়টা না। যারা সংসার করেন তারা কিন্তু সবাই এরকম স্যাক্রিফাইস অথবা ধৈর্য অথবা বুদ্ধি দিয়েই কিন্তু তাদের সংসারটা মেনটেন করেন। এইখানে আমার যে মশলা ডিব্বা ওটা একটু ময়লা হয়েছিল, ওটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন ওটাকে মুছে আমি গুছিয়ে নিলাম। তো আজকের মতো সংসারের কাজকর্ম কিছুটা হলেও গুছিয়ে নিতে পেরেছি। রিসলিয়ার পাপা জানালো পাশেই কোনো একটা জায়গায় মেলা হচ্ছে। ঢাকার ভিতরে এরকম মেলা দেখা কিন্তু ভাগ্যের বিষয়। এখানে বায়োস্কোপ দেখাচ্ছিল, আমি জীবনে প্রথমবারের মতো বায়োস্কোপ আর এই পুতুল নাচটা দেখলাম। সব সময় টিভিতে এই বায়োস্কোপ আর পুতুল নাচটা দেখে এসেছি, তো সরাসরি নিজের চোখে দেখতে পেরে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো সংসারে যে শুধু কাজ করেই যেতে হবে এরকম বিষয়টা না, মাঝে মাঝে নিজেকে এন্টারটেইন করারও প্রয়োজন আছে, নিজের মানসিক যত্ন নেওয়ারও কিন্তু প্রয়োজন আছে। তো এই মেলাটাতে অনেক রকমের খাবারের স্টলও ছিল, আবার অনেক জিনিসও পাওয়া যাচ্ছিল। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।